আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছে আমি মোহাম্মদ আল আমিন খান। অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শেখ মুহতারাম মুফতি ওসমান গনি হাফিজাহুল্লাহ, সম্মানিত সহকারী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট, ঢাকা। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, ভালো আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। শুকরিয়া। দর্শক, আমাদের সাথে যুক্ত হতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আলোচনা করব ইসলামী বিধি বিধানের উদ্দেশ্য কী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিভিন্ন বিধান আমাদেরকে দিয়েছেন, এটার উদ্দেশ্য কী, লক্ষ্য কী, টার্গেট কী, এবং এই বিধানগুলো পালন করলে আমাদের বা লাভ কী, সার্বিক বিষয় নিয়ে শেখ আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের আজকে যে মূল বিষয় ইসলামের সকল বিধান, এটার আমাদের উপর বিধানটা নাজিল করার এটার উদ্দেশ্যটা কী, বা এই বিধানগুলো দেওয়ার উদ্দেশ্যটা কী যদি বলতেন। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানীয় দর্শক শ্রোতা। মহান আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে এই কুল মাখলুকাত সৃষ্টি করেছেন, জিন ইনসান বানিয়েছেন তার ইবাদতের জন্য, মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে। যারা এই দায়িত্ব সঠিকভাবে পালন করবেন তাদেরকে সম্মানিত করবেন বেলায়াতের মর্যাদায়। মানুষ যেন তার দায়িত্ব কর্তব্য বুঝতে পারে এবং মানুষের দুনিয়ার জীবন যেন সুন্দর হয়, মানুষের আখেরাতে যেন মুক্তি নিশ্চিত হয়, এজন্য আল্লাহ রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন তার নাম হলো ইসলাম। ইসলামের বিধিবদ্ধ আইনগুলোকে শরিয়ত বলা হয়। আপনি চমৎকার বিষয় আজকে নির্ধারণ করেছেন, ইসলামী বিধিবিধানের উদ্দেশ্য। আমরা যদি আসলে ইসলামের উদ্দেশ্য বা ইসলামের বিধিবিধানগুলোর উদ্দেশ্য অনুধাবন করতে পারি, তবে সেগুলো মানা আমাদের জন্য সহজ হবে এবং এর কল্যাণ বা সুফল লাভ করা আমাদের জন্য আরও সহজ হবে। আমরা অনেকে ইসলামী বিধিবিধান মানি, কিন্তু এর লক্ষ্য বা উদ্দেশ্যটা অনুধাবন করতে পারি না বা বুঝি না। এই জন্য মানার মধ্যে আসলে আমাদের আন্তরিকতা আসে না এবং অনেকে মানতেও একটু ইতস্ততা বোধ করেন বা অনীহা ভাব দেখা যায়। যেমন আমরা দেখি ইসলামী বিধানের কথা যদি আসে, তো প্রথমে আসে যে অপরাধ করলে বিশেষ বিশেষ অপরাধের জন্য শিরুচ্ছেদ বা মৃত্যুদণ্ড আছে। তাহলে এটা আবার চুরি করলে হাত কাটা আছে, কঠিন একটা আইন আছে, এরকম কিছু বিধান আছে। তো মানুষ এগুলো অনেক সময় ভয় পায়। আসলে উদ্দেশ্যটা যদি জানা যায় তাহলে ভয়ের কারণ নেই, বরং মানুষ আগ্রহ ভরে এগুলো প্রতিষ্ঠার চেষ্টা করবে। যেমন ধরি আমরা ইসলামী যতগুলো বিধান আছে শরীয়তের, সকল বিধানের উদ্দেশ্য হইল মৌলিকভাবে পাঁচটি। আরবিতে একে বলা হয় মাকাসিদুশ শরিয়া, মানে শরীয়তের আইন কানুন বা বিধিবিধানের অন্তর্নিহিত রহস্য বা লক্ষ্য উদ্দেশ্য। এই মাকাসিদুশ শরিয়া বা ইসলামী বিধিবিধানের উদ্দেশ্য হইল পাঁচটি। প্রথম, জীবন সুরক্ষা করা। দ্বিতীয়ত হইল মানুষের জ্ঞানের সুরক্ষা দেয়া। 3 নাম্বার হইল মানুষের বংশধারার পবিত্রতা সুরক্ষা করা। 4র্থ নাম্বার হলো মানুষের সম্পদের সুরক্ষা দেয়া। আর 5ম নাম্বার হলো মানুষের দিন ধর্ম এবাদতের সুরক্ষা করা। তাহলে আমরা দেখি, প্রথম হলো মানুষের জীবন সুরক্ষা। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, যে কেউ যদি কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে, বিনা কারণে হত্যা করে, সে হত্যাকারী মৃত্যুদণ্ড হবে, কিসাস হবে ইসলামী শরীয়তের পরিভাষায়, এবং সে কিসাস বা হত্যাকারীকে বিচারের আওতায় আনার মধ্যে জীবন সুরক্ষা পাবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআন বলেছেন, মানে হলো হত্যার বিনিময়ে হত্যা, এটি জীবন সুরক্ষার জন্য। দ্বিতীয়ত আমরা দেখি যে চুরি করলে হাত কাটার বিধান, এটি হলো সম্পদের সুরক্ষার জন্য। 3 নাম্বার, সকল প্রকারের মাদক নিষিদ্ধ, মদ, মাদক, নেশা দ্রব্য নিষিদ্ধ, কারণ জ্ঞানের সুরক্ষার জন্য। আমরা দেখি যদি মানুষের জ্ঞান সুরক্ষিত না হয় তাহলে সমাজে মানুষের
মানুষ পশুরও অধম হয়, বরং পশুর চেয়েও হিংস্র হয়। এই জন্যই বলা হয়েছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কোরআনে কারিম আল্লাহ বলছেন যে তাদের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে অনুধাবন করে না, তারা পশু তুল্য বরং তারও অধম। দেখেন পশু কিন্তু বিনা কারণে কাউকে খুন করে না, আক্রমণ করে না, কিন্তু মানুষ যখন যেমন তার মস্তিষ্ক ঠিক না থাকে, মাদক আসক্ত হয়, তখন সে বাবা মাকে খুন করতে দ্বিধাবোধ করে না। আমরা এমন ইতিহাস দেখেছি এরকম আছে। তারপরে রয়েছে বংশধারার পবিত্রতার সুরক্ষা। এই যে ইসলামে বিবাহ বহির্ভূত সকল রকমের সম্বন্ধ সম্পর্ক নিষিদ্ধ করেছে, কারণ বংশধারার পবিত্রতা সুরক্ষার জন্য। মানুষ পবিত্র সম্পর্ক বিধিবদ্ধ আইন বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবন যাপন করবে, সন্তানের অধিকারী হবে, আল্লাহ সন্তান দান করবেন, এইভাবে বংশধারার পবিত্রতা সুরক্ষিত হবে। যদি এটি সুরক্ষিত না হয় তাহলে মানুষ আর অন্য প্রাণী পশুদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তো এই জন্য এটি আল্লাহ বিধান দিয়েছেন। যদি বলতেন, আসলে আপনি যেমনটি বললেন বেশ কিছু উদ্দেশ্য বলেছেন এবং এটার মাকাসিদুশ শরিয়া বা এই যে ইসলামী বিধানের লক্ষ্য বা উদ্দেশ্য কয়টি বেশ পয়েন্টও বলেছেন। যদি বলতেন আমরা এই বিধানগুলো কেন মানব, আসলে এই মানার মধ্যে আমাদের লাভটাকে, আমরা তো প্রত্যেক জিনিসের লাভ খুঁজি, প্রত্যেক ব্যবসায় আমরা লাভ চিন্তা করেই তারপরে নামি। সুতরাং আমরা ইসলাম যে মানছি, এই বিধানগুলো মানছি, অনুসরণ করছি, ফলো করছি, এটার আমাদের ফায়দাটা কি যদি বলতেন। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি এনেছেন যে আমাদের দুনিয়াতে এতে লাভ কি। আমাদের ইসলাম মানলে ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা, দুনিয়াতে কল্যাণ আখিরাতেও কল্যাণ আছে। আমরা যখন আল্লাহর বিধান মানব, এটি আমাদেরই উপকার, আমাদেরই ফায়দা বা লাভ হবে, আল্লাহর কোনো প্রয়োজন নেই। মানুষের কল্যাণে আল্লাহ বিধান দিয়েছেন। যেমন আমরা এই হত্যার বিচার যদি নিশ্চিত হয় তাহলে হত্যা বন্ধ হবে, এটি আমাদের সমাজে অপরাধ প্রবণতাটা কমবে। যদি অপরাধীর শাস্তি না হয় সে কিন্তু বারবার সে অপরাধ করবে, অন্যরাও অপরাধে উৎসাহিত হবে। কিন্তু যদি অপরাধে বিচার হয়, শাস্তি হয়, তাহলে অপরাধী যেমন বারবার অপরাধ করতে পারবে না, অন্যরাও কিন্তু অপরাধ থেকে বিরত থাকবে। আপনি দেখুন হাত কাটার আইন যে আছে, আমরা দেখি সৌদি আরবে যতটুকু ইসলামী শাসন আছে সেইখানে কিন্তু তুলনামূলকভাবে সারা পৃথিবীর মধ্যে অপরাধের মাত্রাটা খুবই কম। এমনকি আমাদের বাংলাদেশে দোকানপাটের সামনে যেমন চানাচুর বিস্কিটের প্যাকেট ঝুলানো থাকে, ওইখানে স্বর্ণের দোকানে রাস্তার ফুটপাতে এরকম স্বর্ণ ঝুলানো থাকে, কেউ কিন্তু হাত দিয়ে স্পর্শও করে না, ওই সাহস করে না, কারণ এই অপরাধ করলে পার পাওয়া যাবে না। কোরআনের এই বিধানটা কার্যকর থাকাতে তারা সামাজিক নিরাপত্তা হয়। তাহলে পারিবারিক নিরাপত্তা, যেমন আমরা মাদক আসক্ত হলে পরিবার ধ্বংস হয়ে যায়, সমাজ ধ্বংস হয়, ব্যক্তি জীবন নিঃশেষ হয়ে যায়, তাহলে ব্যক্তি জীবনে উপকার আছে, পরিবারের জন্য সুরক্ষা শান্তি আছে। দাম্পত্য সম্পর্ক এটা কিন্তু পারিবারিক শান্তি এবং সুরক্ষা নিশ্চিত করে। মানে প্রতিটি বিধানের মধ্যে ব্যক্তি জীবনে উন্নতি আছে, শান্তি আছে, পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি আছে, সামাজিক জীবনে নিরাপত্তা এবং উন্নতি আছে। সর্বোপরি এটা পৃথিবীবাসীর জন্য, সকল মানুষের জন্য, মানব জাতির জন্য, মানব সভ্যতা সুরক্ষার জন্য এটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। শুকরান জাযাকাল্লাহ, চমৎকারভাবে বলেছেন শেখ। প্রশ্ন এসেছে, আয়েশা সিদ্দিকা একবার প্রশ্ন রেখেছেন, স্বামী 2 বিয়ে করেছে আমাকে না জানিয়ে, এখন আমার করণীয় কি? প্রথমত স্বামী 2 বিয়ে করেছেন, এটি উনি হয়তো যে কোনো কারণে করেছেন সেটা তিনি ভালো জানেন। এখানে প্রথম স্ত্রী বা আগে যে স্ত্রী আছেন তার দায়িত্ব হলো এটাকে প্রথমত মেনে নেয়া। দ্বিতীয়ত স্বামীকে, স্বামীর যেই হক আছে বা স্বামীর প্রতি যে কর্তব্য আছে সেগুলো পালন করা। তৃতীয়ত স্বামীকে আপন করে রাখার চেষ্টা করা, এবং এটি ইসলাম অনুমতি দেয় বিশেষ ক্ষেত্রে স্বামীর প্রয়োজনে স্বামী করেছেন। তিনি স্বামীকে স্বামী বা স্ত্রী সুলভ আচরণ বহাল রাখবেন এবং তার আচরণের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে স্বামীকে আয়ত্তে রাখবেন, বসে রাখবেন বা আপন করে রাখবেন। এটাই তার ইবাদত। শেখ, যদি এটা বলতেন, একজন হাজবেন্ড কি অর্থাৎ প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারে কিনা? ইসলামে এই শর্তটা করে নাই, তবে বাংলাদেশি আইনে এই শর্তটা করা হয়েছে, এবং শর্ত করা হলেও যদি বিয়ে করে ফেলে না জানিয়ে, বিয়ে বৈধ হবে, বিয়ে অবৈধ হবে না। তবে এই জন্য কিছু আইনগত জটিলতা আছে, সেটি স্বামী সেই জটিলতা মোকাবেলা করতে হবে। শুক্রিয়া। আসলে একটা পারিবারিক জীবনে এটাকে সুন্দর করতে হলে অবশ্যই
পরামর্শ করিয়ে বা যে কোনো কাজ সুন্দরভাবে করাটাই কিন্তু উচিত। সে আরেকজন প্রশ্ন রেখেছেন খালেদ সাইফুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার বিশেষ কোনো আমল আছে কিনা? এটা হাদিস শরীফে এসেছে। আসলে মহব্বত যার সাথে হয় তাকে মানুষ স্বপ্নে দেখে। যেই কাজের সাথে, যে বিষয়ের সাথে, বস্তুর সাথে মানুষের মহব্বত হয় সেটা স্বপ্নে মানুষ দেখতে পারে। আমরা দুরূদ শরীফ যদি বেশি বেশি পাঠ করি এবং পবিত্র অবস্থায় যদি শয়ন করি, ঘুমাই, এই দুটি শর্তে বা এই দুটি অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে সাক্ষাৎ লাভ করার সমূহ সম্ভাবনা তৈরি হয়। অর্থাৎ সবসময় বেশি বেশি দুরূদ শরীফ পড়া এবং শোয়ার সময় অজুর সাথে পবিত্র বিছানায় শয়ন করা। শুকরান, জাযাকাল্লাহ। শেখ আরেকটি প্রশ্ন রেখেছেন আমাদের খাদিজা নামে এক বোন, স্বামী কি তার স্ত্রীকে চাকরির জন্য জোর করতে পারবে কিনা? স্বামী স্ত্রীকে চাকরির জন্য জোর করার কোনো সুযোগ নেই বা কারণ নেই। কারণ স্ত্রীর ভরণ পোষণ সব কিছু স্বামীর দায়িত্বে। স্ত্রী কাজ করে খেতে হবে, চাকরি করে নিজে চলবেন বা অন্যদের দায়িত্ব পালন করবেন, এটা স্ত্রীর উপরে দায়িত্ব নয়, ফরজ নয়। স্বামীর উপরে ফরজ হলো স্ত্রীর খোরপোষ বাসস্থানের ব্যবস্থা করা। সুতরাং স্ত্রী যদি ইচ্ছা না করেন তাহলে স্বামী তাকে চাকরিতে বা উপার্জনের জন্য বাধ্য করতে পারেন না। এটি শরিয়া অনুমোদিত না, ইসলামে এটি বৈধ নয়। শুকরান, জাযাকাল্লাহ। আমাদেরকে আরেকটি প্রশ্ন এসেছে, মাঝে মাঝে নামাজ ছেড়ে দিই বিভিন্ন কারণে, অলসতা বা মন চায় না, এক্ষেত্রে নামাজে মনোযোগ আনতে করণীয় কি? মানুষের ঈমান এবং আমল, আমাদের ঈমান মজবুত হয় দাওয়াতি কাজের মাধ্যমে, আর আমল পরিবর্তন হয় পরিবেশের কারণে। সুতরাং আমলওয়ালা পরিবেশে থাকতে হবে, আমলওয়ালা লোকদের সাথে চলতে হবে, এমন মানুষদের সাথে চলাফেরা করতে হবে, এমন মানুষদের সাথে থাকতে হবে যারা জামাতে নামাজ আদায় করেন, সময় মতো নামাজ আদায় করেন। যেমন ধরি, আমি যদি মসজিদের কাছে থাকি, মসজিদের পাশে থাকি বা মসজিদে অবস্থান করছি কোনো কারণে, তাহলে নামাজের সময় হইলে তো আমার জামাত ছেড়ে যাওয়ার বা তরক করার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। তো এইভাবে এই যে দিনই পরিবেশ এবং দিনদার বন্ধুবান্ধব, দিনদার সহকর্মী, এগুলো আমাদের আমলের জন্য এগুলো সহায়ক। স্বামী স্ত্রী একে অন্যকে, পরিবারের সদস্যরা একে অন্যকে এবাদাতে, দিনই কাজে, নামাজে উদ্বুদ্ধ করতে পারি, সহযোগিতা করতে পারি। এবং আমরা সতর্ক থাকব যে সকল বন্ধুবান্ধব বা যেই পরিবেশ আমাকে এবাদত থেকে দূরে রাখে বা আমার নামাজ কাজা হওয়ার, ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই পরিবেশগুলো ত্যাগ করতে হবে। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমাদেরকে আরেক বোন প্রশ্ন রেখেছেন, ছেলেরা চাইলেই একাকী সফর বা ট্যুরে যেতে পারে, কিন্তু মেয়েরা কেন একাকী ট্যুরে দূরে যেতে পারে না? ইসলাম মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করেছে। তো আমরা মানুষ, একজন পুরুষ হয়তো এটাও আছে, যেমন একজন পুরুষের উপরে হজ ফরজ হলো, তার যদি জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে তিনি যাওয়া লাগবে না। এটা ফিকার কিতাবে মাসালা আমরা পড়েছি, সবাই জানেন। অর্থাৎ জীবনের নিরাপত্তা, জান মালের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে, তারপরে এবাদত, তারপরে হজ। তাহলে হজের সফরে একজন পুরুষ তার জীবনের নিরাপত্তা বা সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হলে উনি যেতে হবে না। তো একজন নারী তার নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা সবার আগে, সবার আগে সেফটি অ্যান্ড সিকিউরিটি। তো নিরাপত্তা সবার আগে। তো এখন একজন নারী যদি নিরাপদ না হন, এখন একজন নারী কোথায় কোথায় নিরাপদ? যদি আমরা দেখি চলাফেরায় বা মানে দূরের সফরে ওনার যদি একজন মাহরাম সফর সঙ্গী না থাকেন, যেমন বাবা, ভাই, সন্তান বা স্বামী, এরকম কেউ না থাকলে ওনাকে নিরাপত্তা দেয়ার আসলে কেউ তো কারো দায়িত্ব নেন। আমরা দেখি সমাজে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তো সবাই চেয়ে চেয়ে দেখে, আর কেউ ভিডিও করে আর কেউ লাইভ করে, তাহলে কেউ কারো নিরাপত্তার জন্য এগিয়ে আসে না। সেই ক্ষেত্রে শুধু বাবা, ভাই, সন্তান, স্বামী এরাই কিন্তু জীবন বাজি রেখে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে। এই আমাদের স্বার্থে ইসলামের বিধান, আমাদের কল্যাণে, নিরাপত্তার জন্য আমাদের আজকের বিষয়টির সাথে কিন্তু মিলে, এটা পুরোপুরি মিলে। শেখ, আমরা শুনবো এখান থেকে বিরতির পরে ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, দেখছিলেন দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হলো ছোট্ট বিরতির, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ।
বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক, আমাদের সাথে যুক্ত হতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। আমরা আলোচনা করছিলাম ইসলামী বিধানের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। শেখ, আমরা আরও কিছু প্রশ্ন নিচ্ছি। দর্শক অনলাইনে প্রশ্ন রেখেছেন, না জেনে হারাম কিছু কিনে ফেলেছি, এখন আমার করণীয় কি? হারাম যে জিনিসটা, সেই জিনিসটা যদি দুটি বস্তু না হয় তাহলে ওই বস্তুটা তিনি বিক্রি করে দিতে পারবেন। দুটি বস্তু তিনি শুধু বিক্রয় করতে পারবেন না বা রিফান্ড পাবেন না। একটি হলো মদ মাদক, আরেকটি হলো শূকর। যদি ওনার কেনা হারাম জিনিসটা মদ মাদক অথবা শূকর না হয়ে থাকে তাহলে তিনি সেটা রিফান্ড করতে পারেন অথবা বিক্রয় করতে পারেন, অথবা সেটা এমন কোনো ব্যক্তি যার জন্য সেটা প্রযোজ্য তাকে ইচ্ছে করলে দিয়ে দিতে পারেন। শুকরান, জাযাকাল্লাহ। আর একটি প্রশ্ন, বেনামাজি ব্যক্তিকে সালাম দেওয়া ঠিক হবে কিনা? বেনামাজি তো একজন মুসলিম, আসলে নামাজ পড়েন না, এটা উদাসীনতা, গাফিলতি। একটা ভালো দিক দেখবেন, একজন যদি কাউকে বলি যে চলেন নামাজ পড়বো, তো তিনি নামাজ পড়বো না এটা কিন্তু বলেন না, বলেন যে আমি ব্যস্ত আছি, অসুবিধা আছে, সমস্যা আছে, কাপড় ভালো নেই, একটা অজুহাত বা উসিলা বের করে দেখান। এর মানে তার স্বীকৃতি বা বিশ্বাসটা আছে। তো এই জন্য মুমিন বা মুসলিম হিসাবে অবশ্যই সালাম দেওয়া যাবে, দিতে হবে, এবং তার জন্য আরও বেশি বেশি শুভ কামনা বা দোয়া করতে হবে। শুকরান, জাযাকাল্লাহ। শেখার একটি বিষয়, আমাদের জীবনে কখনো কখনো প্রচুর বিপদ আসে, অনেকের জীবনে এরকম অনেক বিপদ কারো কারো জীবনে আসে, এটার কারণটা কি? এই বিপদ মুসিবত দুটি কারণে হয়। এক হলো মানুষের নিজের ভুলের জন্য, নিজের আমলের জন্য, তো আর দ্বিতীয় হলো পরীক্ষা স্বরূপ। মানে বিপদ আপদ কারো প্রতি আসলে এটা মনে করার কোনো কারণ নেই যে তার অপরাধের কারণে অন্যায়ের কারণে হয়েছে, মানে দুটির কোনো একটি আছে। এখন কার মধ্যে কী কারণে বিপদ আপতিত হয়েছে এটা কিন্তু আমরা জানি না। সুতরাং আমরা ভালো দিকটাই নিব যে পরীক্ষার জন্য বিপদ হয়। পরীক্ষার প্রথম হলো ধৈর্য ধারণ করা, এবং বিপদ আপদের কিছু আমল আছে। আল্লাহ রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে বিপদ আপদ বেশি দিয়ে থাকেন। তা আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহর সাহায্য চাইব এবং বিপদ উত্তরণের জন্য দোয়া করব আল্লাহর কাছে। আর যদি এটাও আমি অনুধাবন করি যে আমার ভুলের জন্যই বিপদটা হয়েছে, যেই অন্যায়ের জন্য, যে অপরাধের জন্য, সেটা যিনি অন্যায়টা করছেন তিনি কিন্তু বুঝবেন, তিনি জানবেন, অন্যরা না বুঝলেও। তো তিনি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইতে হবে। অবশ্যই আল্লাহ রহমান রহিম, তিনি ক্ষমা করবেন এবং বিপদ মুসিবত দূর করে দিবেন ইনশাআল্লাহ। শেখ, মূল টপিকে এবারে আপনার থেকে কিছু শুনতে চাই। আসলে ইসলামী বিধানের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বলেছিলেন, যদি ইসলামী বিধান আমাদের জীবনে বাস্তবায়ন না করি আমাদের সামাজিক কী ক্ষতি হবে, আমাদের ব্যক্তি জীবনে কী ক্ষতি হবে? চমৎকার বলেছেন। আসলে ইসলামী বিধানের লক্ষ্য উদ্দেশ্যকে আমরা আরও সরল করে যদি বলি, ইসলামী বিধানের উপকারিতা, ইসলামী বিধানের কল্যাণ কি কি, তো যেগুলো বললাম যে ব্যক্তি জীবনে উৎকর্ষ, পারিবারিক শান্তি, সামাজিক নিরাপত্তা, জাতীয় উন্নতি, পুরো বিশ্ব বা মানব জাতির কল্যাণ হলো ইসলামী বিধান। এখন যদি আমরা ইসলামী বিধান না মানি তাহলে কি হবে? তাহলে সোজা এটাকে সরলভাবে উল্টে দিলে যা হবে, মানে মানব জাতির অকল্যাণ হবে, ক্ষতি হবে, মানুষের ব্যক্তি জীবনে মানে দুর্বিষহ যন্ত্রণা আসবে। আমরা দেখি অনেক মানুষ আছে জীবনে টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নেই, কিন্তু মানে দুর্বিষহ যন্ত্রণা ভুগে যাচ্ছেন তিনি, কারণ তিনি ইসলাম মানছেন না। ইসলাম মানেই তো শান্তি, ইসলামের বিধান হলো শান্তির বিধান। তো আমি যদি শান্তির বিধান অনুসরণ না করি তাহলে যতই ধন সম্পদ থাকুক আর প্রভাব প্রতিপত্তি থাকুক, শান্তি কিন্তু আসবে না। দ্বিতীয়ত পরিবারে অশান্তি হবে, অকল্যাণ হবে। এই যে পরিবারে ভাঙ্গন হচ্ছে ইসলামী বিধান না থাকার কারণে, অশান্তি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, সন্তান বাবা মার সাথে মহব্বত নাই, তারপরে ভাই বোনের সম্পর্ক সুসম্পর্ক নাই। এর কারণ হলো ইসলামী বিধান না থাকা, ইসলামী দর্শন না থাকা। তারপরে হলো সামাজিক বিশৃঙ্খলা, সামাজিক বিভিন্ন রকমের অনাচার, সামাজিকভাবে অশান্তি, এগুলো ফিতনা ফাসাদ, যেমন যেমন মাদকের জন্য এই মাদকাসক্ত যেই যারা আছে
তারা তো পুরো সমাজটাকে মানে একেবারে বৃষ্টি করে দেয়। তো এই হলো ক্ষতি। তারপরে মানবতার অকল্যাণ মানে পুরো মানুষ এই দুনিয়াতে পৃথিবী রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ বিগ্রহ হানাহানি এগুলো হলো শান্তি বা ইসলামের বিধান না মানার কারণে। সুতরাং ইসলামের বিধান যদি কেউ না মানে তার ব্যক্তি জীবন ধ্বংস হবে, পরিবার ধ্বংস হবে, রাষ্ট্র ধ্বংস হবে, সব কিছুই ধ্বংস হবে এবং দুনিয়া আখিরাত নষ্ট হয়ে যাবে। দুনিয়া এবং আখিরাত উভয় নষ্ট হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী বিধান এটার মধ্যে আমাদের জীবনে কল্যাণ রয়েছে এবং এই কল্যাণ শুধু দুনিয়াতে নয় বরং আখিরাতেও রয়েছে। আসুন সে কল্যাণের স্বার্থে ইসলামী বিধান মানি এবং ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাই। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।